নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে স্টক নিয়ে আলোচনা করব এবং ক্রম্পটন গ্রেপস নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন বাজার এখানে কিন্তু ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী খোলা আছে। যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, মান্থলি চার্ট দেখবেন, উইকলি চার্ট দেখবেন, ডেইলি চার্ট দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ক্রম্পটন গ্রেপস কেন কিনতে বলছি। অনেকটা ওপরে চলে যাবার পরই হয়তো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার নিজেরও জানা ছিল না। আজ মর্নিং এ ট্রেড তো আমি করিনি, শরীরটা খারাপ ছিল। কিন্তু সৌমেন দা যিনি টেকনিক্যালটা শিখেছেন তিনি একটা চার্ট শেয়ার করেন, সেটা হচ্ছে কম্পটন গ্রেপস। তো কম্পটন গ্রেপস শেয়ার করার পর দেখা গেল যে এখান থেকে বাজার কিন্তু উপরের দিকে যেতে পারে, মানে বাজার মিন্স কম্পটন গ্রেপস উপরের দিকে চার্ট হিসাবে যেতে পারে। সেই জন্যই শেয়ার করছি। অ্যাকচুয়ালি কেনার জায়গা ছিল হচ্ছে 272, এখন যেখানে আজকের দিনে বন্ধ করেছে সেটা হচ্ছে 298 টাকা 95 পয়সা। ঠিক এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এইটার ওপর যখনই ক্লোজিং দিয়ে দেবে তারপরেই কিন্তু আপনারা বাই করতে পারেন। যদি দেখেন নেক্সট দিন বাজার খুলেছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু দেখলেন যে 303 এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করেনি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ছোটখাটো রিভার্সাল আসতে পারে। তখন আপনারা কি করতে পারেন, ঠিক এত দূর পর্যন্ত কিন্তু ওয়েট করতে পারেন, তলার দিকে কিন্তু আবার 290 এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে। বা যাদের এই জায়গাতেই কেনার ইচ্ছা আছে তারা এখানে কোয়ান্টিটিটা কম রাখতে পারেন। যদি দেখেন যে ঠিক এই লেভেলটার কাছাকাছি একটা তলার দিকে রিট্রেস হয়েছে, সেক্ষেত্রে এখানেও কিছু কোয়ান্টিটি অ্যাড করতে পারেন। ফাইনালি এই লেভেলটার ওপর ব্রেক করে একটা ক্লোজিং পেয়ে গেলে তাহলে এখান থেকে কিন্তু আবার নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। ওপরের দিকে টার্গেট শুধুমাত্র যেটুকুনি দেখছেন সেটা কিন্তু নয়, এত দূর হচ্ছে ফার্স্ট। আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু দেখতে পাবেন সেটা 328-এ গিয়ে থামবে না, আরো অনেক উপরে যাবে। যেমন 328 হচ্ছে একটা প্রাইমারি টার্গেট, আর এইটাকে ব্রেক করে উপরের দিকে চলতে পারলে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা বাজারকে আবার দেখতে পাবেন, যেটা হচ্ছে 374-75 এই জায়গাটা। আর এই লেভেলটাকেও ব্রেক করে উপরের দিকে চলা মানে ঠিক এই জায়গাটা, এটা কিন্তু কন্টিনিউ র্যালি ফেসে কিন্তু আছে চারটা। এটা কিন্তু দেখতে পারেন উপরের দিকে 429, এবং এখানে গিয়েও দাঁড়াবে না, কারণ 3.618 এইটা হিসাবে কিন্তু এই টপের কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে 500-510 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে, সেই অনুযায়ী এখান থেকেও কিন্তু লাইভ হাই আবার হতে পারে। সুতরাং আশা করি আগামী কয়েক মাসের মধ্যে খুব সুন্দর রিটার্ন পেতে চলেছেন ক্রম্পটন গ্রেপসে। তো এই শেয়ারটা আপনারা দেখতে পারেন, চোখের সামনে আছে আপাতত 298 টাকা 300 টাকা এই রেঞ্জের মধ্যে আছে। যদি তলার দিকে রিট্রেস করে 290 টাকা 280 টাকা এইসব জায়গায় কিনতে পারেন। 272 টাকা অ্যাকচুয়াল কেনার জায়গা ছিল, কিন্তু এটাই মিস হয়ে যায়, চারটা চোখে পড়েনি সেই সময়। কিন্তু যদি দেখেন যে 302 এর উপর নেক্সট দিন ক্লোজিং দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু এখানেও আপনারা বাই করে হোল্ড করতে পারেন। উপরের দিকে টার্গেট হিসাবে 328, তারপর উপরের দিকে 375 এই জায়গাটা পর্যন্ত পাবেন। এই সব জায়গার কাছাকাছি এসে ছোটখাটো রিট্রেস হতেই পারে, আবার লেভেলটাকে ব্রেক করে দিলে তারপরে কিন্তু কন্টিনিউ আবার উপরের দিকের জন্য যাবে। আর 375 এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে 429। তার মানে এই নয় যে বন্ধুরা একদিন দুদিন বা এক সপ্তাহে চলে যাবে, আগামী 2-3 মাস 4 মাস কিন্তু আপনাকে হোল্ড করতে হবে স্টকটা। কন্টিনিউ র্যালি ফেজে আপনারা কিন্তু দেখতে পাবেন আস্তে আস্তে উপরের দিকেই কিন্তু বাজার যাচ্ছে। সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট আপনার হতে পারে হচ্ছে 508-10 এই জায়গাটার কাছাকাছি, এর উপরেও যেতে পারে। সেই সময় কিন্তু ক্যালকুলেশন করা হবে যদি এই জায়গাটার কাছাকাছি আসে। নয়তো কি করতে হবে, ঠিক এই জোনটার কাছাকাছি যখন পৌঁছে যাবে তখন একবার গিয়ে দেখতে হবে যে বাজার এখান থেকে কি রিয়াকশন দিচ্ছে। আবার যদি দেখা যায় যে এই 300 লেভেলে ধরা হয়েছে, তলার দিকে পড়েছে 290 অ্যাড করা হয়েছে কিছুটা, বা তলার দিকেই দেখলেন যে কিছুটা তলার দিকে এসছে 290 91 এইসব জায়গায় কি আপনারা কিন্তু সুযোগ পেয়েছেন, তো এখান থেকে আপনারা যদি বাই করেন উপরে দিয়ে কিন্তু 328 এই জায়গাটার কাছাকাছি যখন আসবে তখন গিয়ে আপনাকে দেখতে হবে যে এখানে বাজারের রিয়াকশন কি। এইখানেও যদি ব্রেক করে সাস্টেন করে যায় বা একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে সামলে যায় বা প্যাটার্ন ওয়াইজ যদি র্যালি থাকে, সেক্ষেত্রে উপরের দিকে ঠিক 375 এই জায়গাটার কাছাকাছি। আর এখানে গিয়েও দেখতে হবে, এরকম প্রত্যেকটা জোনের কাছাকাছি যখন পৌঁছে যাবে তখন একবার করে চেক করতে হবে যে বাজার এখান থেকে কি রিয়াকশন দিচ্ছে, এর উপর গিয়ে হোল্ড করার চেষ্টা করছে নাকি বাজার এখান থেকে পড়ার মতন কোন রকম প্যাটার্ন তৈরি করছে। যদি দেখা যায় যে পড়ার মতন কোনো প্যাটার্ন তৈরি করছে তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনারা শর্টার টাইম ফ্রেম দেখে শর্ট করতে পারেন। আদারওয়াইজ কি করতে পারেন, এটাকে লং হিসাবে দেখতে পারেন আগামী বেশ কিছু মাসের জন্য, যেমন 3 মাস 4 মাস মোটামুটি একটা র্যালি তো পাবেনই পাবেন। এবং যারা বিগিনার্স লেভেলে আছেন, কিনতে ভয় পাচ্ছেন,
তারা এক পিসও আপনারা কিনতে পারেন। লস হলে এখান থেকে তলার দিকেই আসবে বাজার, এটা ভেবেই কিনতে পারেন। তো এখানে হচ্ছে 300 টাকা প্রাইস চলছে। আর তলার দিকে স্টপ লস হিসেবে কিন্তু 261 থেকে তলার দিকে জোনটা হচ্ছে এই জায়গাটা, এইটা কিন্তু খেয়াল রেখে আপনারা বাই করতে পারেন। এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে আসবে, এটা ব্রেক করলে বাজার খারাপ হয়ে যাবে। তার মানে উপরের দিকে 261, এটা হচ্ছে একটা স্টপ লস। আর তলার দিকে 251 পর্যন্ত, মানে এই 10 টাকার একটা জোন, এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, এখান থেকে আবার উপরের দিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে 251 যদি ভেঙে দেয় তাহলে কিন্তু কনফার্ম গ্রেপস খারাপ হয়ে যাবে, তখন তলার দিকেই আলটিমেট পড়বে এবং প্যাটার্নটাও সেরকম ভাবে তৈরি হবে। আর যদি দেখা যায় যে উপরের দিকেই আলটিমেট চলছে, সেক্ষেত্রে তো বুঝতেই পারছেন খুব জোর আপনারা লস খেতে পারেন। সেটা হচ্ছে 50-60 টাকা, এর বেশি কিন্তু নয়। মানে এখন 300 টাকা, তলার দিকে 250 টাকা, এটা ম্যাক্সিমাম একটা স্টপ লস রেখে, 50 টাকা স্টপ লস রেখে আপনারা কিন্তু একটা কিনতে পারেন। 272 এইসব জায়গায় কেনার জায়গা ছিল, কিন্তু মিস হয়ে গেছে, কারণ এই চারটা আমি আমার চোখে পড়েনি। এবং যিনি আমার সঙ্গে শেয়ার করেছিলেন তিনি হচ্ছে টেকনিক্যাল শিখেছিলেন পাঁচ ব্যাচেই, সৌমেন দা। তিনি আজকের দিনে যখন শেয়ার করেছেন তারপরেই মনে হলো যে আজকে শুক্রবার আছে, আপনাদের সাথে এই স্টকটা শেয়ার করা যেতে পারে। তো এই 275-73 এই জায়গাটায় কিনতে পারলে সব থেকে বেস্ট অপশন থাকতো, কিন্তু উপরের দিকে চলে গেছে দেখতেই পাচ্ছেন। এটাও একটা টার্গেট হিসাবে, সেই জন্যই বলা যে উপরের দিকে যদি দেখেন যে 303 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, একটা দিন ক্লোজিং পেয়ে গেছেন বা দুটো দিন ক্লোজিং পেয়ে গেছেন, তাহলে কিন্তু উপরের দিকের জন্য আপনারা বাই করে যেতে পারেন। আবার যদি মনে হয় যে এইখানে 5 পিস 10 পিস কেনার ইচ্ছা ছিল বা 100 পিস 500 পিস কেনার ইচ্ছা ছিল, তো সেখানে কোয়ান্টিটিটা কিছু কম করে কিনতে পারেন। আবার তলার দিকে যদি রিট্রেস হয় সেক্ষেত্রে 290 এর কাছাকাছি যদি এসে একবার দাঁড়ায়, তাহলে এখানে গিয়েও কিছু কোয়ান্টিটি অ্যাড করতে পারেন। আবার কিছুটা ওয়েট করতেও পারেন, সেটা আপনার উপর। যদি 291-90 এর কাছাকাছি যদি রিট্রেস করে আসে আগামী একদিন দুদিনের মধ্যে, তাহলে এখান থেকেও কিন্তু বাই করা সম্ভব। উপরের দিকে টার্গেট কিন্তু 303, আর এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করা মানে উপরের দিকে টার্গেট 328। আর 328 ব্রেক করে চলা মানে উপরের দিকে টার্গেট হচ্ছে 375। কেন জোর দিচ্ছি, এটা যারা টেকনিক্যালটা শিখেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে এই চারটা কি দেখতে পাচ্ছি, তিনখানা প্যাটার্ন কিন্তু একসঙ্গে অ্যাক্টিভেট হয়ে আছে এই চারটার মধ্যে। সুতরাং এখান থেকে কিন্তু একটা বড় র্যালির সম্ভাবনা আছে। স্টপ লস হিসাবে যদি ধরেন সেক্ষেত্রে হচ্ছে 261 থেকে 251 এই জোনটার মধ্যে, এটার মধ্যেই কিন্তু কেটে আপনাকে বেরিয়ে যেতে হবে। আর যদি ওপরের দিকে চলতে থাকে সেক্ষেত্রে স্কাই ইন দা লিমিট এই রকম হিসাবেই কিন্তু ধরতে পারেন। ওপরের দিকে 500+ টার্গেট আপনারা কিন্তু আগামী কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।